আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো পোর্টেবল হার্ড ড্রাইভ নিয়ে। আপনি আপনার পোর্টেবল হার্ড ড্রাইভটা সিলেক্ট করার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো। সো অনেকেই বলবে, ভাই আপনি আর ভিডিও বানানোর টপিক পান নাই। একটা বিষয় বলি, আপনি এতগুলো টাকা দিয়ে যে একটা পোর্টেবল হার্ড ড্রাইভ নিচ্ছেন অ্যান্ড এটা নেওয়ার পর আপনি যদি প্রবলেম ফেস করেন, ইউজ না করতে পারেন, তখন আপনার মাথায় একটা বাড়ি পড়বে। তার চেয়ে বেশি কিছু না, আমার মাথায় পড়ছে, তাই হয়তো আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো ভিডিওটি শুরু করার আগে আমি একটা বিষয় বলতে চাই। আমার কাছে আজকে আছে ট্রান্সেন্ডের 2TB এই হার্ড ড্রাইভটি। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এই হার্ড ড্রাইভটা সিলেক্ট করলাম, আর আপনারা আপনাদের পছন্দের হার্ড ড্রাইভটা কীভাবে সিলেক্ট করবেন। আসলে এটা অনেক বড় বড় প্রজেক্টে কাজ করতে হেল্প করে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অফিসে কাজ করে বা প্রজেক্ট ম্যানেজার, তাদের জন্য বেশি ইউজফুল। যেমন আমি 1 মাস ধরে একটা লম্বা প্রজেক্টে কাজ করতেছি, আমার বেশ কিছু ফুটেজ একসাথে নিতে হচ্ছে। সো ফুটেজগুলো তো কম্পিউটারে আছে, এখন কম্পিউটারের হার্ড ড্রাইভের ভরসা নাই যে কোনো সময় সো আমি এখানে ব্যাকআপ রাখি, এইটা হচ্ছে কথা। আর আমি যেহেতু দৌড়াদৌড়ি করতে হয়, তার কারণে এটা নেওয়া। সো একটা হার্ড ড্রাইভ নেওয়ার আগে আমি বেশ কিছু বিষয় দেখি। প্রথম হচ্ছে কোয়ালিটি অ্যান্ড পোর্টেবিলিটি, দেন স্পিড টেস্ট, আর তারপর ফিচার বলেন আর স্টোরেজের বেশ কিছু বিষয় দেখে কিনি। সো একটা নিয়ে কথা বলি। ওকে, সবার প্রথমে কোয়ালিটি নিয়ে কথা বলি। সো এখানে যে হার্ড ড্রাইভটা আমার কাছে আছে, এটার বিলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। উপরের লেয়ারটা একটু মানে পিছলা টাইপের, আমার মনে হয় আমার হাত থেকে এটা পড়বে, মাস্ট পড়বে, কারণ এটা বেশি পিছলা সফট, যার কারণে আমার মনে হচ্ছে আর কি। আর উপরের যে প্লাস্টিকটা দিছে, এটা ওই যে 10 টাকা দিয়ে আমরা সাবানের কেস নিই না, সাবানের কেস বা প্লাস্টিক কিছু নর্মাল প্লাস্টিক আছে না, ওই যে প্লাস্টিকগুলোর মতো লাগতেছে। আর এখানে আছে USB পোর্ট 3.1, যেটা এটা আমি হেড করি, কারণ আমি অ্যাডাপ্টার একটা নিয়েছিলাম। কি বলবো, এইটার যে পোর্টটা আছে, এটা যখন ভাঙছিল আমি কুমিল্লা থেকে চলে আসছিলাম, এসে তাড়াতাড়ি চেঞ্জ করে ডাটাগুলো আবার কম্পিউটারে নিছি। আর এগুলো ভেঙে গেলে একটা কাজ করতে পারবেন, 300 টাকা দিয়ে একটা কেস পাওয়া যায়। কেসটা ভিতরের যে হার্ড ড্রাইভটা আছে ওইটার কোনো প্রবলেম হয় না। উপরে যে একটা শুধু আপনার পিনগুলো আছে, পিনগুলো ভেঙে গেলে প্রবলেম নাই, আপনি চেঞ্জ করতে পারবেন। সো কারো যদি ভাঙে যায়, আমার মতো প্যানিক হইয়েন না, চেঞ্জ করা যায়। সো বিল্ড কোয়ালিটি মোটামুটি এটার ভালো আছে, মোটামুটি বিল্ড কোয়ালিটি 10-এ 8 দেওয়া যায়। আর এটা শক প্রুফ, ড্রপ টেস্টেড, এখানে প্যাকেট দেওয়া আছে, জানি না আসলে কাজ করবে কিনা। ওকে, এবার স্পিড টেস্ট নিয়ে কথা বলা যাক। ওয়েল, স্পিডে আমি খুশি না, কারণ মোটামুটি বলতে পারেন স্পিডেও আমি স্পিড টেস্টে আমি 10-এ 6 দিব। সিকোয়েন্সিয়ালে আমি অ্যাভারেজ রিড রাইট ধরেন 125 করে পাইছি, আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আর 4K-তে মোটামুটি চলবে, আর কিছু করার নাই, এতটুকু। প্রাইস হচ্ছে এটার 2TB, এটা হচ্ছে 7,500 টাকা, আর 4TBটা হচ্ছে মনে হয় 12,000 টাকা। আর এর উপরে গেলে আমার মনে হয় ন্যাস নেওয়া দরকার। আর আমি বেশ কিছুদিন পরে ন্যাস নিয়ে ফেলবো, এর জন্য আমি এখন আপাতত 2TB নিছি। ন্যাস আপনার 100TB পর্যন্ত আছে। সো আমি চিন্তা করতেছি এখন কোনটা নিব। আর দাম দেখে আমার এমনি মাথা ঘুরেতেছে, কিন্তু এখন নিতে হবে, কিছু করার নাই। সো এবার যেটা হচ্ছে, এটা হচ্ছে স্টোরেজের বিষয়টা। আপনি এখানে যতটুকু নিতে চান, দাম তো আমি বললাম, আমি রেকমেন্ড করব 10TBর উপরে যদি নিতে চান, তাহলে আপনি নিয়ে ফেলেন একবারে, ন্যাস নিয়ে ফেলেন, ওইটা আপনার জন্য বেটার হবে। পরে আপনি চাইলে আপডেটও করতে পারবেন। এখন আপাতত ধরেন কাস্টমাইজ করা যায়, এবং ন্যাসগুলো নিলে আপনার জন্য বেটার হবে। আর এখানে যে 2TB, 1TBতে তো আপনারা জানেন 1000 GB। সো এখানে টোটাল 2000 GB ইকুয়াল টু 2TB। আর তারপর যে ফিচারগুলোর জন্য আমি এটা নিছি, সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আপনি যখন এটা কিনবেন, এটার সাথে আপনারা 2টা সফটওয়্যার দিয়ে দিবে। একটা হচ্ছে ট্রান্সেন্ডের ব্যাকআপ নেওয়ার জন্য যে সফটওয়্যারটা আছে ওইটা, আর আরেকটা হচ্ছে রিকভারির জন্য সফটওয়্যারটা। সো দুটোটা আপনারা এইটা কেনার পর কম্পিউটারে লাগালে আপনারা পেয়ে যাবেন। সো আমি যে কারণে নিছি ওয়ান টাচ ব্যাকআপ, এটাতে ওয়ান টাচ ব্যাকআপ, এখানে একটা বাটন আছে, বাটনটাতে আপনারা প্রেস করলে অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেয়। আসলে অটোমেটিক না, ব্যাকআপ কমপ্লিট হওয়ার পর আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কম্পিউটারে। এছাড়াও আপনারা এটা গুগল ড্রাইভ, ড্রপবক্সের সাথে সিঙ্ক করে দিতে পারবেন, এটাও একটা ইন্টারেস্টিং ফিচার। ওই ইলেক্ট সফটওয়্যারটার মাধ্যমে, ট্রান্সেন্ডের
যে ব্যাকআপ সফটওয়্যারটা আছে। সো এইটাই হচ্ছে, এই কারণেই আমার মোটামুটি এই হার্ড ড্রাইভটা নেওয়া। অ্যান্ড এইটার মোটামুটি চলবে, তারপরেও অ্যাডাটার চেয়ে আমার মনে হয় ভালো হবে, কারণ অ্যাডাটার প্রোটেকশনটা ঠিক আছে, প্রোটেকশনটা আমার ভালো লাগছে, কিন্তু অ্যাডাটার একটা জিনিস, এইটা ভেঙে পিনটা ভেঙে যাওয়া, এটা আমার দোষ না, আমি 100% শিওর। সো এটাতেও সেম পিন। তো আপনারা যেটা ভালো, আপনাদের ভালো মনে হয় ওইটা নিতে পারেন। আমার রেকমেন্ডেশন দুটোটাই ভালো, তবে এটাতে ওয়ান টাচ ব্যাকআপটার কারণে আমি নিচ্ছি। ওয়ান টাচ ব্যাকআপটাতে হচ্ছে ধরুন 16-17টা ফাইলে আপনি একসাথে কাজ করছেন একদিনে, অ্যান্ড দিন শেষে জাস্ট একটা বাটন প্রেস করবেন, অটোমেটিক ব্যাকআপ নিয়ে নিচ্ছে। এর আগে তো আপনি ফাইল লোকেশনগুলো এখানে ব্যাকআপ লোকেশন সব সিলেক্ট করে রাখলে ব্যাস আপনি দিন শেষে একটা ক্লিক করলে অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। সো এই কারণেই আমার এই ড্রাইভটা নেওয়া। সো আজকের ভিডিও এখান পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।